আজ থেকে চালু হলো নৈহাটি জোকা বাস পরিষেবা। নৈহাটি বাস টার্মিনাস থেকে বাসটি ছেড়ে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর এয়ারপোর্ট, চায়না পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা হয়ে ওয়েবেল মোড়, টাটা মেডিকেল, চিংড়িঘাটা হয়ে আলিপুর জোকা পর্যন্ত চলবে এই বাস। আজ 10টি বাসের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ন্যূনতম ভাড়া 25 টাকা, সর্বোচ্চ ভাড়া 135 টাকা দিয়ে জোকা পর্যন্ত যাওয়া যাবে। আধ ঘন্টা পরপর চলবে এই বাস। পরিবহন মন্ত্রী জানান, এই নৈহাটির বাস টার্মিনাল থেকে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য রুটেও বাস পরিষেবা চালু হবে। ইকো স্পেস হয়ে জোকা যাবে, তো সেই জায়গা নৈহাটি থেকে বিশেষ দরকার ছিল। নৈহাটি বিধায়ক এখানে বলেছেন আপনাদের সামনে, নৈহাটির কানেকশন সব জায়গা করতে হবে। আমাদেরও এটা সরকারিভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত আছে। 150 বছর ঋষি বঙ্কিমচন্দ্রের আমরা জন্মদিনে 150 বছর হয়েছে, সেটা আমরা পালন করছি। আপনারা দেখেছেন এই 15 আগস্টটাকেও উৎসর্গ করা হয়েছে বঙ্কিমবাবুর নামে। আজকে নৈহাটির সঙ্গে বঙ্কিমবাবু যে কানেকশন, সেই কানেকশনটা সবাই পৃথিবী প্রত্যেকটা মানুষ জানে, জানা ঋষি বঙ্কিমবাবু ইতিহাসটা জানে। একজন ব্যক্তি বন্দে মাতরম করে, গান করে, গান বলে, গান লিখে আজকে দেশের স্বাধীনতা লড়াইকে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে আনতে পেরেছিলেন। সেই জায়গা আজকে নৈহাটি মানুষ বিগত 49 বছর কি দেখে এসছেন। সরকারি জায়গাতে পাথর বালি ব্যবসায় বিগত বিধায়ক করত এই আমাদের বাস ডিপোর মধ্যে। এই বাস ডিপো করা হয়েছিল কেন? এর উদ্দেশ্যটা তো একটা বড় উদ্দেশ্য ছিল, কিন্তু আজকে এই উদ্দেশ্যটাকে কোন জায়গা নিয়ে চলে যাওয়া, একটা বাস এখান থেকে ছাড়তো না। কিন্তু নৈহাটি বিধায়ক উনি বিশেষ ভাবে উদ্যোগ নিয়ে এই কাজটা করেছেন, আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। এই জায়গাটাকে সঠিক ইউজ করতে হবে। ডেড বডি ক্যারিয়ার গাড়ি এখানে থাকছে, যেটা থাকার দরকার আছে হসপিটালে। এখানে পৌরসভার গাড়ি এখানে থাকছে, যেটা থাকার দরকার আছে পৌরসভাতে। কিন্তু এই যে বিল্ডিং এখানে ইউজ হবে।